তাহলে কি সমস্যা তোমাদের? সবকিছু খুলে কও, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। সমস্যা হইলো আমরা একটা কীটনাশকের দোকান দিছিলাম, বড় একটা দোকান। হ্যাঁ, এই 20-25 লাখ টাকা করে আমাদের সিজনে বাকি জায়গা। বাকি যায়। হ্যাঁ, বাকি যায়, মাসে খালি বাকি নেয়, নিয়ে জায়গা আর হালখাতা করে না। সেটা আপনার কাছে আইছি, কি পরামর্শ নি? কয় লাখ টাকা বাকি দিছিলা? এই 15-20 লাখ টাকা হালখাতা করছো? করছি, হবে 3.5 লাখ টাকা উঠছে। 20 লাখ টাকার মধ্যে মাত্র 3.5 লক্ষ টাকা উঠছে। হ্যাঁ, আর বাদ বাকি সব বাকি। এই যে শোনো, এই যে এই সমস্যাগুলোই বেশিরভাগ আমার বিচার করতে হয়। এই টাকা পয়সার লেনদেনের বিষয়, ঠিক আছে? বিপদে পড়লে একজনের থেকে টাকা ধার নিলে পরবর্তী ওই টাকা দিতে পারে না, আমার কাছে আসে যে ভাই টাকা নাই, কিছু টাকা ধার দেন। আসলে তোমাদের কি বলবো, ব্যবসা করো, লুক চিনো না, লুক চিনা বাকি দিবা। এই যে 20 লাখ টাকার মধ্যে মাত্র 3.5 লাখ টাকা তুলছো, আর বাকি টাকা মাঠে পড়ে রয়েছে। এই টাকাগুলো কিভাবে তুলবা? একটা শোনো, একটা ব্যবসা করলে মাথায় আউট নলেজ রাখতে হয়। সে আউট নলেজ তোমাদের ভিতরে নাই। তোমার কি সমস্যা? আর কোয়েন না, মনে করেন যে গ্রামে হ্যাঁ, কসমেটিকের দোকান দিছিলাম। হ্যাঁ, দোকানদার পরে মনে করেন সুন্দর সুন্দর মেয়েরা এসে, হ্যাঁ। আর বাকি আর তো মাথা আর ঠিক থাকে না। মনে করেন যে বাকি দিদি 5 লাখ টাকা বাকি বানাচ্ছি, আর হালখাতা করছি মাত্র 20,000 টাকা উঠছে। কি বললা? 20,000 টাকা উঠছে। তুমি হইলে একটা কসমেটিক বিক্রি করো মাথায় মাথায় করিয়া গ্রামে গ্রামে, হ্যাঁ? এটাই তো 5 লাখ টাকা তুমি গ্রামে বাকি ফেলাইছো, হ্যাঁ, আর হালখাতা করতে 20,000 টাকা 20,000 উঠছে। টাকা উঠছে। শোনো, এই যে তোমাদের মতো কিছু দোকানদারের কারণে কাস্টমার শেষ হয়, বুঝছো? হ্যাঁ, সুন্দর সুন্দর মাইয়া পাইছে, একটু করে হাসি মারছে, আর পুতপুতে বাকি দিছাও। আজকে মনে করো হালখাতা টাকা উঠে নাই, আমার কাছে দৌড়াইছাও। এখন কি পরামর্শ দিব, বুঝছো? তোমার কি সমস্যা? আমার তো একই সমস্যা। কি তোমার সমস্যা? আমি তো পারিবারিক ঝালমুড়ি ফুচকা বেচছিলাম, হ্যাঁ। আমার 2 লাখ টাকা পাই পড়ে গেছে গা। কেই টাকা দিতে পারছে না এখন। শুনছেন, ফুচকা জালমুড়ি ফুচকা বেচে, বেচে তাও টাকা 2 লাখ টাকা ভাই। এই রে, তুঙ্গের মতো ব্যবসায়ীর কথা হই না আমার মাথা আর তার একটা করে ছিঁড়ে যেতেছি। তুমি একজন মানুষ গ্রামে ঝালমুড়ি বেচো, হ্যাঁ? এই ঝালমুড়িও তুমি এই গ্রামের মধ্যে বাহি বেচা না গো, হ্যাঁ? তুঙ্গের কারণে মনে করো যে কাস্টমার নষ্ট হয়, হ্যাঁ? অনেকটা ভাই ভালো যাও 2 লাখ টাকা। হাই রে, তোমার বউ যে তোমাকে ভাত দেয় তাই তো তোমার কপাল ভালো, হ্যাঁ? ঝালমুড়ি বেচা তুমি গ্রামে 2 লাখ টাকা ভাই ভালো যাও, তুমি ব্যবসা করে খাইবা, হ্যাঁ? আমার বই বলতে রাইতে বাইরে। মার বই তো তোমার তো মনে করো যে তুই জানা এটাই তো ধন্যবাদ। আচ্ছা, আপনি একটা পরামর্শ দেন আমাদের, একটা ওগুলা কথা পরামর্শ বাদ দেন, পরামর্শ দেন আমাদের। তবে টাকাটা তোলা যায়। আমি যে পরামর্শ তোমার দিব, হ্যাঁ। আমার পরামর্শ মতো কাজ করবা তো? করবো। করবা? করবা। তোমার কয় লাখ বাকি জানি বললা? 15-20 লাখ। হ্যাঁ। তোমার হইলো মনে করো যে 30 লাখ, আর তোমার হইলো 2 লাখ। আমি যে পরামর্শ তোমাদেরকে দিব ওই পরামর্শটা কাজ করবা তো? হ্যাঁ, কাজ করবো। 100% করবা? 100%। শোনো, তোমার মনে করো জাত করা না, সুযোগের সৎ ব্যবহার তোমরা এত করছে না? তোমরা সুযোগের সৎ ব্যবহার করে আজকে তোমরা নতুন করে ফের হালখাতা করবা, ঠিক আছে? ঠিক আছে। নতুন করে মনে করো যে হালখাতা কইরা বিয়ার যেরকম কার দানা ভাইয়া কাস্টমার একটা হাইরা মনে করো যে কার তো হাতে দিয়া কই দেয়া যে বাবাজি জিল্লা মুরবি বাবাজি আপনার হালখাতার দাবার থাকলো, এবার আলহামদুলিল্লাহ হালখাতাটা করে আসবে, কয়টা কি আসবা কি মনে থাকবো? তুমি মনে করো যে এইভাবে মনে হলো হালখাতাটা দিয়া 400 সবজি দিয়া খাবার টাবার শুনুন, শুনো, খাবার টাবার দিয়ে আসবা। আইসা মনে করো যে তোমার তাদের কাস্টমার কিরকম দূরে দূরে, মনে করেন যে কি করবা? জায়গায় জায়গায় মনে করো যে সবচেয়ে দেশের মধ্যে যে মাইকটার সাউন্ড বেশি ওই মাইকটা কিনবা। আর তোমাকে বলে দেই, ওই যে মনে করো যে যে ইয়ের কলিমুদ্দিন আছে না, হ্যাঁ। কলিমুদ্দিনের একটা মাইক আছে, এখান থেকে মনে করো ডাক দিলে ঢাকায় জায়গা ওর মাইক নিবা। ঠিক আছে। নিয়া মনে করো যে না আমার কাছে বসে তখন দেখবা যে না কাস্টমার আসতেছে না, তখন মনে করো যে প্রত্যেকটা কাস্টমারের মনে করো বাড়ি যাবা মাইক নিয়ে, ছায়া মনে করো যে মাইক দিয়া খালি একটা একটা করে নাম ডাকবা, পারবা না? পারমু, হ্যাঁ, পারমু। যাহারে মনে করো যে হ্যালো হ্যালো রাজু মিয়া, বকুল মিয়া, কলিমুদ্দিন, কলিমুদ্দিন, সলিমুদ্দিন, সলিমুদ্দিন, আপনারা মনে করেন যে
আমার ঝালমুড়ি খাইছেন, তাড়াতাড়ি ঝালমুড়ি টিহাটো দিয়ে দেন। তুমি বলা যে ক্ষেতের মধ্যে যে আমার দোকানের যে বিষ কীটনাশক দিয়ে আবাদ করে আছে ওইটা এত গরু কিনছে কলিমুদ্দিন, আমার টিহাটো যদি পারো তুত্তুর করে আনে আমার দোকানে দিয়ে যাও, নইলে কিন্তু গোল ভাই ভদ্রলোকের মধ্যে দিয়ে যাও। কয় মানে আপনার কথা শোনো, দোকানে মনে করো কালকে থেকে সাইনবোর্ড লাগাইবা, আজ নগদ কাল বাকি, বুঝছাও? তোমরা করো ব্যবসা করছাও, বাংলাদেশে মনে করো কুরগার ব্যবসা করছি, গরুর ব্যবসা করছি, ফের আবার মনে করো যে ডিমের ব্যবসা করছি, কাঁচামালের ব্যবসা করছি, ঘোড়ার ব্যবসা করছি, নৌকার ব্যবসা করছি, মুদির ব্যবসা করছি। বাংলাদেশে এমন কোনো ব্যবসা নেই আমি আনোয়ার না করছি, সব ব্যবসায় ধরা, বুঝছাও? পরে আমি কি করবো, ইলা বুদ্ধি করে করে মনে করে দিলা আমি ঠিক খবর জানো তোমরা। আমি এতটি ব্যবসা করছি যে শোনো, আমার কাছে বুদ্ধি নিয়ে মনে করো মেলা তো আন্দারা মনে করো যে তো তোমাকে ওই যে বকুল বাড়াইছে না, তো আমি জানি তোমাকে বকুল বাড়াইছে না। তোমাকে ওই যে নিড়ুন বাড়াইছে না, নিড়ুন কি কইছে তোমাকে যে বাইরের কাছে যাও, নিড়ুনের মনে করো 50 লাখ টাকা ভাই আছে, আমি সব তুলে দিছি। সেদিনই তো আপনার কাছে আর তো তোমার বউ তোমাকে পাঠা দিছে না, এই তো তোমার বউ জানে আমার খবর যে গরিব অসহায়ের মানুষের টিয়াগুলো কিভাবে তোলা নাকি। মনে করো যে আজকের থেকে সাইনবোর্ড লাগাই যা, লেখা দিবে আজ নগদ কাল বাকি, মনে থাকবো আজ নগদ কাল বাকি। কাস্টমার যখন যারা পড়াটা দেখবো যে আজ নগদ কাল বাকি, তাহলে তো আজকে নগদ নিব, কালকে বাকি দেবো, আর কালকে দেবো, কালকে যা দেখবো যে আজ নগদ কাল বাকি, তাহলে আর একই লেখা, তাহলে আর বাইরে নেবো না, ঠিক আছে? আর মনে করো যারা যারা ধাবাতে আসবো না হালকাতায়, তাকে মনে করছে একবার মাইক চামক দাহিয়া একবারে নিয়ে আসবা। বাড়ি যাইয়া হ্যাঁ, পুরা পুরা গান লাগাম, যে পর্যন্ত টিয়া না দিছে এই পর্যন্ত গান বাজালি গেলা কবো যে ভালোই তো ফুর্তি দিবার আইছে, যা করি তাই হলো। আমার বুদ্ধিতে মানুষ মনে করো যে সব সমাধান পাইছে, আর যা কইলাম তাই বুদ্ধি। আচ্ছা তাহলে কি করো, হালকাতে টিয়াটো উঠলি তাহলে মনে করো যে কিছু আমার গেলা চা নাস্তা খাওয়ার জন্য। আচ্ছা যাও তাহলে। আচ্ছা 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 যাও তাহলে। ও মাইসে তো উগার করবার চাই না, উগার কারণ না